أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করিলে কামাই মরার পরে চিনবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করিলে কামাই তারা তোমায় চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমানে করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মহাকালের সময় তুমি রবের কথা ভুলো না। পাপের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। যাদের জন্য করলে কামাই তারা তোমায় চিনবে না। ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা করণ হবে খাঁটি। সম্মানীয় আকোনা গ্রামবাসী, শুরুতে আপনাদের কাছে আবেদন, সেটা হলে যে বলেছিলাম আপনাদেরকে মাত্র 1000 টাকা করে আপনারা আল্লাহর ঘরে দান দেন। ভাই, আজকে দেখতে দেখতে 22টা দিন আমাদের কাছ থেকে পার হয়ে গেল। 22টা মাহে রমজান যারা আমরা রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ তাদের জন্য চলে গেল। যারা রাখতে পারেনি ইন্না লিল্লাহ, সে সময় কারোর জন্য অপেক্ষা করবে না। এই মাহে রমজান পবিত্র মাস, বরকতের মাস যে চলে গেল, এই মাস যেমন একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে 3টে কাঠে ওঠার পূর্বে তিনি প্রথম কাঠে পা দিয়ে বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় ধাপে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবী, আজকে যেমন আপনি করবেন ওই রকম তো আপনাকে ইতিপূর্বে আমরা দেখিনি করতে বা বলতে। মেম্বারে ওঠার সময় আপনি সালামের বিনিময়ে বসে যান, কিন্তু আমিন 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 বলেননি কোনদিন, আজ কেন বললেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমি কেন 3 বার আমিন বলেছিলাম। আমার সামনে জিব্রাইল সহ ফেরেশতা এসে 3 ব্যক্তির জন্য, 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহর ফেরেশতা বরদোয়া দিলেন। তবে সেই বরদোয়াতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগদান করে আমিন কেন বলেছিলাম, আর কি বা বরদোয়া দেওয়া হয়েছিল? প্রথম ধাপে পা রেখে আল্লাহর নবী বললেন, যার বাড়িতে মা বাবা রয়েছে, এই মা বাবা সঙ্গে সৎ ব্যবহারের বিনিময়ে মাহে রমজান পেয়ে রমজান মাসে মা বাবার সাথে সৎ আচরণ করে মা বাপের মুখে হাসি ফুটিয়ে যে জান্নাত ক্রয় করতে পারলো না, ওই শ্রেণী মানুষগুলো যাতে ধ্বংস হয়ে যায়। হযরত জিবরাইল বললেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুরে সুর মিলে আমিও বলে দিলাম আমিন। দ্বিতীয় ধাপে তিনি যখন পা রাখলেন তখন বরদোয়া দিচ্ছিলেন। হযরত জিবরাইল কি বলে শুনে নেন। এই 11টি মাস পাপ করেছে মানুষ, অন্যায় অত্যাচার করেছে, নির্যাতন জুলুম করেছে, রাহাজানি করেছে, গুন্ডামি আর ভণ্ডামি করেছে। 11 মাসের পরে একটা ক্ষমার মাস পেয়ে, বরকতের মাস পেয়ে, ওই রমজান মাসে যে পাপ ক্ষমিতে পারলো না, পাপ যে মোচন করতে পারলো না, জান্নাতের লিস্টিতে যে নামটা লেখাতে পারলো না, ওই শ্রেণী মানুষগুলো ধ্বংস হয়ে যায়। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুরে সুর মিলে কি বললাম? আমিন। এবার তৃতীয় ধাপে তিনি পা রাখলেন। পা রাখার পূর্বে জিবরাইল বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করলো না, সেই শ্রেণীর মানুষগুলো ধ্বংস হয়ে যাক, বাঁচার কোনো অধিকার নাই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুরে সুর মিলিয়ে বলে দিলাম আমিন। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আকুনা গ্রামের ইসলাম দরদি আমার, ভালো করে শুনে নেন। কোরআন বলে দিচ্ছে তোমাকে আল্লাহ সন্তান দিয়েছে, তোমাকে সঞ্চিত মাল দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি তোমাকে তোমার সন্তান দিয়েছি, তোমার চোখ জোড়ানো, তোমার মন জুড়িয়ে যাবে। সন্তানের চেহারা দেখলে তোমার মন ঠান্ডা হয়ে যাবে। তাই আমি আল্লাহ তোমাকে মনের মতো স্বামী আর স্ত্রী মিলনের পরে তোমাদের একটা ফুটফুটে সুন্দর একটা শিশু দিলাম। ওই সন্তানের মুখ দেখলে তোমাদের মন বুক ঠান্ডা হয়ে যাবে। তবে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খুব সাবধান, এই সন্তানের মহব্বতে, সন্তানের ভালোবাসায় যেন তোমরা আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে যেন তোমরা পিছিয়ে দিও না। আল্লাহ স্মরণ থেকে যেন তোমরা ভুলে যেও না। আজকে আকোনা গ্রামে মসজিদের জন্য আপনাদেরকে ডাক দিয়েছি। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে। এই মসজিদ কার ঘর?
আপনি যেমন আজকে এই বাড়ি আকোনা গ্রামে একটা বাড়ি বানালেন, এই বাড়ির বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, হাদিসে কোরআনে নাই। আপনি যদি পয়সা বেশি ব্যয় করে ইলাম বাজারের বুকে যদি দোতলা বাড়ি বানান, ওই দোতলার বাড়ির বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, একটা ইবাদত হবে, সেটা হাদিস কোরআনে বলেনি। আপনার বেশি পয়সা আছে, আপনি বোলপুরের মাটিতে 3 তলা বাড়ি তৈরি করেন, ওই 3 তলা বাড়ির বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, একটা মানে আপনাকে নেকি দেওয়া হবে, হাদিসে কোরআনে কোথাও লেখা নেই। আপনার পয়সা আছে, আপনি করলেন কি, কলকাতার বুকে 4 তলা বাড়ি তৈরি করলেন, ওই 4 তলার বাড়ির বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, হাদিসে নেই, কোরআনে নেই। কিন্তু হাদিসে কোরআনে যেটা উল্লেখ আছে, যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, আজ থেকে 1400 বছর পূর্বে চলে যান, তখন কোরআনের ভেতরে লেখা রয়েছে, হাদিসের ভেতরে লেখা রয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। ওরে আকোনা গ্রামের ইসলাম দরদি আমার, ভালো করে কানে খুলে শুনে নাও, মসজিদে যদি তুমি 1 টাকা দান করো, অন্য মাসে তুমি 1 টাকার নেকি পাবে, 10 টাকা দান করলে 10 টাকার নেকি পাবে, 100 টাকা করলে 100 টাকা নেকি পাবে। কিন্তু মাহে রমজান বরকতের মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস, ক্ষমার মাস, এই মাসে যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার 1 টাকার বিনিময়ে 700 টাকার নেকি আল্লাহ আপনার আমলনামাতে উঠিয়ে দেবে। 1 টাকার বিনিময়ে আপনাকে 10 থেকে 700, 700 থেকে 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ আপনাকে নেকি দেবে গো। কিন্তু রমজান মাস চলে গেলে, এই রমজান মাস দেখতে দেখতে আর মাত্র 8টা দিন রয়েছে, 22টা দিন চলে গেল, মাত্র 8টা দিনের ফজিলত, 8টা দিনের মর্যাদা, আর বাকি 11 মাসে আপনি হাজারো তলাশ করে পাবেন না, পাবেন না, পাবেন না। তাহলে সেই মাহে রমজান যখন আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেই রমজান মাসকে সামনে রেখে আপনারা প্রাণ খুলে আপনাদের মানে মহব্বতের দানগুলো আল্লাহ রাস্তায় আপনারা পাঠিয়ে দেন। একটা মূল্যবান ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি, তারপরে আপনাদের জন্য দোয়া দেব। ঘটনাটা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের পূর্বে যে মানুষগুলো পৃথিবী থেকে চলে গেছে, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়নি, আখিরাতের তুলনায় দুনিয়াকে তারা কোনোদিনই প্রাধান্য দেয়নি। তবে দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, যার বিনিময়ে এই দুনিয়াতেই তাদের জন্য জান্নাত ঘোষণা হয়ে গেছে। বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে সেই মানুষগুলোর কথা একটা তুলে ধরবো আমি আপনাদের সামনে। সামান্য একটা ইয়েতিম ছেলে কতটা মানে সে কাজ করেছিল, তার বিনিময়ে জান্নাত ঘোষণা হয়েছিল কিভাবে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একটু কান খুলে শুনুন, আর শুধু শুনলে হবে না, এর শোনার পেছনে বলার পেছনে একটা মূল ভূমিকা আছে। সেটা হলো এই আকোনা গ্রামের নতুন মসজিদ নির্মাণের জন্য আপনাদের দ্বারে এসে আপনাদের দ্বারে পৌঁছে দিয়েছি বার্তা। আপনারা আপনাদের বাড়ি থেকে 500, 1000, 2000, 5000 পর্যন্ত যে যেমন পারবেন আল্লাহর ঘরে আপনারা মুক্ত হস্তে দান করে যান। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আপনাকে ইতিপূর্বে শোনানো হলো যে আপনার বাড়িতে যত স্টাইল লাগান না কেন, যত লাইট ফ্যান ইত্যাদি আপনি রং বেরঙের সেখানে তৈরি করুন না কেন, সেই ঘরের বিনিময়ে একটা নেকি লেখা হবে না, একটা গুনাহও লেখা হবে না। কিন্তু জান্নাত তো দূরের কথা। আর এই মসজিদে যদি আপনি একটা বদনা কেনার জন্য যদি দাম দেন, এই মসজিদে যদি একটা সুইচের দাম যদি দেন, এই মসজিদের একটা বল যদি দাম দেন, তাহলে এর বিনিময়ে বলা হয় যে বাইতান ফিল জান্নাহ, আপনাকে জান্নাতের ভেতরে একটা ঘর দান করবেন। কে বলেছেন?
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 2 নম্বর কথা যেটা বলেছি সেটা হলো এটা বরকতের মাস, মানে সব কিছু বরকত হবে। অন্য মাসে কারো গালে যদি একটা চর মেরেছেন, একটা গুনাহ লেখা হয়েছে। এই মাসে যদি কোনো মানুষের অন্যায় ভাবে যদি গালে চর মারেন, তাহলে 1 থেকে 10, 10 থেকে 70, 70 700টা নেকি এই গুনাহ লেখা হবে। ঠিক গুনার ধারাটা যেমন শুনলেন, ঠিক নেকির ধারাটা ওই রকম উল্লেখ করা আছে হাদিসে, যে 1 টাকা দিলে 10 টাকা, 10 থেকে 70, 70 700 পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় নেকি দেবে। তাহলে এই সুবর্ণ সুযোগ কেন ছেড়ে দেবেন? এই সুযোগটা তো আর পাবেন না। একটা জিনিস খেয়াল করুন, খুব ভালো করে মনে করে দেখুন, গত বছরে এই আপনা গ্রামে যারা রোজা রেখেছিল তারা বিদায় হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। তারা হাজারো চেষ্টা করলেও আর এরকম নেকি সঞ্চয় করতে তারা পারবে না। কিন্তু দেখুন, আজকে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, সবল অবস্থায় যদি আপনি আল্লাহর রাহে যদি নাম না করেন, তাহলে কি অবস্থা হবে শুনে নেন ভালো করে। মদিনার বুকে একজন ইয়েতিম ছেলে, তার বাড়ির পাশে, তার বাগানের পাশে আর একজন ধনী লোকের বাগান ছিল। এতিম ছেলে, তার অন্তরে আল্লাহর ভয় কতটা পরিমাণ ছিল শুনে নেন। ওই এতিম ছেলেটার আল্লাহর ভয় ছিল অন্তরে, এমন পরিমাণ ভয় ছিল যে সে চিন্তা করলো ঝড় বাতাসে যদি খাজুর পড়ে যায়, আর ওই খাজুর হবে কি আমার বাড়ির বাগানের দিকে যদি চলে আসে, তাহলে হয়তো আমার হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি চাকরিত তুমি 1 বিন্দু যদি হারাম যদি তুমি খাও, তাহলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, তোমার জান্নাত হারাম হয়ে যাবে রে বন্ধুরা আমার। এই দিকটা লক্ষ্য রেখে একজন ইয়েতিম ছেলে, তার বাড়ির পাশে বাগানের পাশে আর একজনের বাগান ছিল, সেই বাগানের মানে তার বাগান আর ধনী বাগান, এই 2 জনের বাগানের মধ্যস্থল দিয়ে একটা প্রাচীর দেব বলে চিন্তা ভাবনা করলো। মনে 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 সে চিন্তা করলো, এবার প্রাচীরটা দিতে গিয়ে দড়ি ধরে, যখন দেখবেন রাজমিস্ত্রি যখন বিল্ডিং বানায়, ঘর তৈরি করে, প্রাচীর দেয়, একটা সুতো দেখবেন সর্বপ্রথমে টান দিয়ে রেখে দেয়, ওই সুতো লেবেল করে তখন ইট গাঁথতে শুরু করে। ওই এতিম ছেলেটা এই বাগানের মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা সুতো, একটা দড়ি টাঙিয়ে দিল। এবার দড়ি টাঙিয়ে দেওয়ার পরে চিন্তা ভাবনা করে দেখলো একটা গাছ তার মিডিলে পড়ে যাচ্ছে। আমার পরিমাণে আমার সীমানা আর ওই চাচার সীমানা, তার মধ্যস্থলে আমি যখন প্রাচীর দেব, সেখানে একটা বাঁকা গাছ পড়ে যাচ্ছে, খাজুর গাছ। এবার আমি চিন্তা ভাবনা করলাম কি ওই বাগানের ওই গাছটার জন্য আমি আমার প্রতিবেশী চাচাকে বলে দিলাম, চাচাজি আমি আপনার গাছটা আপনার কাছে জোড়হাত করে বলি, আমি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেব, আপনি ওই গাছটা আমাকে দান করে দেন। বললো বাবা রে, তুমি যতটা পানি ভরা ভূত মনে করছো আমাকে, আমি সেরকম নয়, আমি অত সহজে তোমার কথায় আমি গলে যাব না, সুতরাং আমি তোমাকে দিতে পারবো না। সে দিল না গাছটা। বলল চাচাজি যদি আপনি ওই গাছটায় আমাকে ফিরি যদি না দেন, কিছু অর্থের বিনিময়ে আমাকে দিয়ে দেন। বলল তাও দেব না। এবার ছেলেটা বাড়িতে দুপুরে কান্না শুরু করে দিল, হে রব ও মালিক কারীম, আমি ইচ্ছাকৃত হারাম খাইনি, আর জীবনে হারাম খাবো বলে মানসিকতা আমার নাই, আমি খাবো না, মরে যেতে হয় যাব, তবু আমি হারাম খেয়ে জিন্দেগি আমি বেঁচে থাকতে চাই না। সুতরাং ওই যে চাচার গাছ আমি ফিরে চাইলাম, দিল না, অর্থের বিনিময়ে তাও দিল না। এখন আমি ওই প্রাচীরটা যদি না দিই, তাহলে ঝড় বাতাসে ওর খাজুর যদি আমার সীমানায় পড়ে যায়, আমার ছেলে মেয়েরা আমার হাল যারা আছে তারা খেয়ে নেবে,
তাহলে তারা হারাম খেয়ে নেবে। এই মুহূর্তে আমি কি করব চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে একটা লোকের কথা মনে পড়ে গেল। সেই লোকটা অন্য কেউ নয়, সাধারণ মানুষ নয়, বিশ্বের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে জাগরণ হলো। এতিম ছেলেটা যখন নবীর কথা মনে পড়ে গেল, নবীর কাছে গুটি গুটি পায়ে যাওয়ার পরে মদিনার মাটি থেকে বললেন, ওগো নবী, আপনি যে এতিমের সর্দার, আপনি এতিম, আমি ঘটনা শুনেছি ওগো নবী, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনার আব্বা মারা গিয়েছিল। আপনি যখন মায়ের দুধ পান করা বয়স হয়েছিল সেই বয়সে আপনি মা হারিয়ে ফেলেছিলেন। আপনি যখন যুবক বয়সে তখন আপনি দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেছেন। যখন আপনি শক্তি সঞ্চয় করেছেন তখন আপনি চাচার মহাব্বত হারিয়ে ফেলেছেন। সুতরাং আপনি এতিমের এতিম, সুতরাং আমি একজন এতিম, বাপ মা হারা এতিম। আমার ঘটনাটা একটু শুনে আমার স্বল্প করে দেন। বলল, বাবা রে, সোনা রে, মধুরে আমার, তোমার কি এমন সমস্যা আছে আমাকে বলো। ওই এতিম ছেলেটা বলল, গো নবী, আমার বাড়ির পাশে, আমার বাগানের পাশে আমার প্রতিবেশী চাচার বাগান আছে। আমি তার আর আমার বাগানের মধ্যস্থল দিয়ে একটা প্রাচীর বানাতে চাই। আর ওই বাগান মালিকের একটা পাকা গাছ এসে ঠিক মধ্যস্থলে আটক হয়ে যায়, বাধা পড়ে যায়। তাকে আমি বলি, ফিরে দিতে দিল না, অর্থের বিনিময়ে তাও দিল না। ওগো নবী, আপনি একটু বলে দিন যাতে করে গাছটা আমি যেন পেয়ে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন গুড়ি গুড়ি পায়ে, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী। এবার ওই প্রতিবেশী চাচার কাছে গিয়ে বললেন, ওগো তুমি কি জানো না, তোমার মনে কি দয়া নাই, তোমার মনে কি মায়া নাই? আমি একজন নবী হিসাবে তোমাকে বলতে এসেছি। এই এতিম ছেলেটার কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। তুমি করো কি, এই এতিম ছেলেটাকে এই গাছটা তুমি দান করে দাও, তুমি গাছটা দান করে দাও। বললো, ওগো নবী, তুমি একবার কেন হাজারবার বললেও আমি ওই গাছটা ওকে দিতে পারবো না, দিতে পারবো না। বললো, সত্যি তুমি দেবে না? কিছু অর্থের বিনিময়ে দেবে না? বললো, না না, আমি দেব না, ও গাছটা আমারই থেকে যাবে। যেভাবে ও জন্ম নিয়েছে সেইভাবে ওর মৃত্যু হবে, আমি গাছ কাউকে দিতে পারবো না। এবার আল্লাহর নবী কি বললেন, ভাইরা আমার, ও এখন গ্রামের গ্রামবাসী, ইসলাম দরদি, আপনারা ভালো করে শুনুন এবার কান খুলে। আল্লাহর নবী ওই বাগানের মালিককে বললেন, তুমি যদি ওই গাছটা যদি অর্থের বিনিময়েও যদি না দাও তাহলে বদনসিব, তোমার পুরা কপাল। তবে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, ওই গাছটা যদি এতিম ছেলেটাকে যদি তুমি দিতে পারো তাহলে তোমার লাভ কি হবে শুনে নাও। তোমার লাভ হবে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটার বিনিময়ে তোমাকে এমন একটা গাছ দান করবেন, সেই গাছটার ছায়াটা কতটা দূরত্ব হবে, ওই গাছটার ছায়াটা কত লম্বা হবে তুমি শুনে নাও। শোনার পরেও যদি তুমি না দাও, শোনার পরেও যদি তুমি রাজি হও, তাহলে জানবো তোমার কপাল মন্দ। সেটা হলো কি? বললো, জান্নাতের ভেতরে এমন একটা গাছ তোমাকে আল্লাহ দেবে, আমি নবী সুপারিশ করব ওই গাছটা দেওয়ার জন্য, আর ওই গাছটা আমার সুপারিশে আল্লাহ তোমাকে দেবে। এবার ওই গাছটা নিচু থেকে মাথা পর্যন্ত, গোড়া থেকে ডগা পর্যন্ত এতটা দূরত্ব হবে, ওর ছায়া পথটা এত দূরত্ব হবে। একটা দ্রুতগামী একটা ঘোড়া যদি এক থেকে শুরু করে যদি 70 দিন যদি ওই
বিধান। যদি দ্রুত ঘোড়াটা ছোটে, খটখট খটখট করে যদি ছোটে, ছুটতে 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 যদি 70 দিন সময় লাগে, ওই গাছটার ছায়াটা এতটা লম্বা হবে। তুমি গাছটা এখনো দেবে না? বললো না, আমি দেব না। শুনিলেন ভালো করে, জেনে নেন, আকোনা গ্রামবাসী ভালো করে জেনে নেন। এইবার পাশে দাঁড়িয়ে শুনছিলেন একজন ভাগ্যবান সাহাবী, তার নাম হলো হযরত আবু দাহদা। হযরত আবু দাহদা তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবী, মায়ার নবী, আমি জানতে চাই যে অফারটা আপনি বললেন, যে সুযোগের কথাটা আপনি বললেন, যে এই গাছটার বিনিময়ে জান্নাতে একটা গাছ তাকে দেওয়া হবে, ওই গাছটার ছায়াপথটা হবে একটা দ্রুতগামী ঘোড়া, 70 দিন ছুটবে তবু শেষ করতে পারবে না তার ছায়াটা। তাহলে ওই ভাগ্যবান কি ওই লোকটাই হবে, না পয়সার বিনিময়ে কেউ যদি গাছটা দিতে পারে তাহলে সে কি হবে নাকি? আল্লাহর নবী বললেন, যে কেউ পেতে পারে, যে কেউ নিতে পারে, ওই গাছটার পেছনে যে সময় দেবে, অর্থ দেবে, যে সহযোগিতা করবে, এক কথায় এতিম ছেলেটাকে যে পাইয়ে দেবে, সেই ভাগ্যবান হবে ওই গাছটার জন্য। হযরত আবু দাহদা বললেন, তাহলে আমি সুযোগটা একবার দেখি। আবু দাহদা তখন চলে গেলেন কার কাছে? দেখেন, আকোনা গ্রামবাসী আপনাদের কাছে গাড়ি বাড়ি চাই নাই, 1 লক্ষ 2 লক্ষ চাই নাই, শুধু চাইছি আপনাদের কাছে 5,000 টাকা উঠবে, আর 1,000 টাকার 500 টাকা চেয়েছি, দিতে পারছেন না। 5,000 টাকা একটা জোড়া দিতে পারলেন না। এই দেখেন, আপনারা শোনেন, হযরত আবু দাহদা চলে গেলেন ওই বাগানের মালিকের কাছে গিয়ে বললেন, তুমি গাছটা কি দেবে না? বললো না, দেব না। এতিম ছেলেকে জবাব দিয়েছি, নবীকে জবাব দিয়েছি, তুমি 3য় নাম্বার এসেছো, আমি তোমাকেও জবাব দিয়ে দিলাম, আমি দেব না। বললো দেবে না? সত্যি দেবে না? বললো শুনে নাও, জেনে নাও, এর বিনিময়ে তুমি কি চাও বলো। আমি আবু দাহদা এই মদিনার বুকে আমার এমন একটা বাগান আছে, সেই বাগানের ভেতরে একটা দুটো নয়, 100 200 নয়, 600টি খাজুর গাছ আছে, আর ওই বাগানের ভেতরে একটা কুয়া আছে, মিঠা পানির কুয়া, আর বাগানের ভেতরে আমার একটা মনোরম একটা সুন্দর ঘর নির্মাণ করা আছে। ওখানে তুমি জেনে নাও, বুঝে নাও, যদি এই গাছটা যদি এতিম ছেলেটাকে তুমি দিতে পারো, তাহলে ওই আমি আবু দাহদা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে হতভাগা, ওই গাছটার বিনিময়ে আমি আবু দাহদা আমার 600টি গাছের বাগান আমি তোমাকে দান করে দেব। 600টি গাছওয়ালা বাগান, সেই মিঠা পানি, সেই বাগান, একটা মনোরম একটা সুন্দর ঘর আছে, তাহলে সেইটার বিনিময়ে আমি করব কি? তোমাকে আমি দিয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে যদি তুমি এই গাছটা দিতে পারো তাহলে দিয়ে দেবো। ওই মুরব্বী মানুষ তখন অট্ট হেসে বলছে, দাঁড়া দাঁড়া, তুমি কি বললে? তোমার মাথা ঠিক আছে তো? বললো, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি সত্য ছাড়া মিথ্যা বলিনি, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি, আমি দিয়ে দেব। বললো দাঁড়াও, লোক জমা হোক। 1টা 2টো 3টে 4টে 5টা, এইভাবে যখন একের পর এক লোক জমায়েত হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ তখন বলছে, শোনো আবু দাহদা কি বলছে, তোমরা সবাই কান খুলে শুনে না। বললো কি বলো? বললো ওই গাছটা যদি এতিম ছেলেকে ও দিতে পারে, ওর বিনিময়ে আমি আবু দাহদা বলছি, আমার মদিনার বুকে ওই 600টি গাছের বাগানটা আমি ওকে দিয়ে দেব। 600টি গাছের বাগানটা আমি ওকে দিয়ে দেবো। বললো তাই দেবে? বললো যাও, আমি রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। এইবার করলেন কি আবু দাহদা? ওই বাগানের ভেতরে আর প্রবেশ করলেন না, দেরি করলেন না, বিদ্যুৎ গতিতে চলে গেলেন বাগানের মেন দরজার পাশে দাঁড়িয়ে, বাগানের বাইরে দরজায় দাঁড়িয়ে এবার বিবিকে বলছে, বিবি রে
সন্তানদেরকে সঙ্গে করে তুমি বাগান থেকে বার হয়ে চলে এসো। তবে শুনে নাও, বোঝে না, ওই বাগানের একটা ফল যেন তুমি তোমার ছেলে মেয়ে যেন ভক্ষণ করে ফেলো না। বলি কেন স্বামীজি এত কড়া ভাবে কেন বলা হচ্ছে? বিবিদের পরে বলবো, তুমি দেরি না করে ওই বাগান ছেড়ে তোমার সন্তানের হাতটা ধরে তুমি বার হয়ে চলে এসো। তোমাকে সমস্ত কথা আমি একটা একটা করে খুলে বলবো, তবে স্বামীর বিরুদ্ধে তুমি কোনোদিন যাওনি, আজকে আশা করছি তুমিও যাবে না। এবার বিবি স্বামীর কথা শুনে চলে আসলো, দরজার কাছে এসে দরজা অতিক্রম করলো, চোখ পার হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী এক অপরের মোলাকাত হওয়ার পরে এবার পরিচয় হয়ে গেল। কি কারণ বশত এবার বলে দিল, বলল বিবি রে, এই বাগান 600টি গাছের বাগান আমার আর নাই, এর মালিক আমি আবু দাদা আর নাই, ওই মিঠা পানির কুয়ার বাগানের মালিক আমি নয়, ওই মনোরম একটা সুন্দর ঘরের মালিক আমি না, আমি সব বিক্রি করে দিয়েছি একটা গাছের বিনিময়ে। গাছটা হলো জান্নাতের ভেতরে, তুমি কি খুশি হবে না? বললো জান্নাতের বিনিময়ে, জান্নাতে একটা গাছ পাওয়া যায়, তার বিনিময়ে আপনি বেচে দিন, আমি খুশি হব না? মানে বললো স্বামীজি আমি একটু ভালো করে শুনতে চাই, তবে যেমন স্বামী তেমন স্ত্রী হতে হবে। আহারে কি খারাপ চাল আসিলে দেশেতে, মোটা বস্ত্র রমণীরা চায় না পরিতে। আহারি কি খারাপ চাল আসিল দেশেতে, মোটা বস্ত্র রমণীরা চায় না পরিতে। কেন? এই কিছুক্ষণ আগে শুনছিলাম গো, মাগরিবের আগে, বলছে ইলামবাজারে একটা দোকানে দেখলাম না যে 20-30টা লোক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা কাপড়ের আর মানে ইমিটেশনের দোকানের সামনে দেখছি বেটা ছেলের মাথা দেখা যায় না, সব বিটি ছেলের মাথা গো। তার মানে কি, এই ছেলেরাও এখন বুঝে নিয়েছে বাজার থেকে এমন শাড়ি এমন ব্লাউজ নিয়ে আসবো, তার মনের মতো না হলে চুলে ফেলে দেবে, হয়তো আমি স্বামী আমাকে হয়তো রেহাই দেবে না। ওই জন্য সে চিন্তা ভাবনা করে স্ত্রীকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে গেছে, দোকানে বসিয়ে দিল, না তোমার পছন্দের মাল তোলো। আহারে কি খারাপ চাল আসিল দেশেতে, মোটা বস্ত্র রমণীরা চায় না পরিতে, এ বিলাতে মিহিনী শাড়ি এনে নাহি দিবে, স্বামী শোনে কথা নাহি বলে, কাজে কর্ম নাহি করে করে কটুতাল, দুয়ারে বসিয়া থাকে ফুলাইয়া গাল, ভাতে পানি ত্যাগি বলে আমি কারো বেরি, এবে নাও তুমি একটা বিশ্ব সুন্দরী। বলে আস্তাগফিরুল্লাহ। এরকম স্বামীর নেওয়া দোয়াতে এরকম কনিতা মেয়ে পাওয়া যাবে না, খুঁজে হাজারে 2-4টে হয়তো পাওয়া যাবে। কোথায় আয়েশা খাদিজা আর কুলসুম আছে, চিরুনি তল্লাশ করে খুঁজতে হবে গো, তবে হয়তো পাওয়া গেলে 2-4টে পাওয়া যাবে। তবে আপনাতে আছে কিনা আমি দেখবো, দানেই বোঝা যাবে আছে কিনা। তাদের কি গোপনীয় টাকা নেই? অবশ্যই আছে। এখন আবু দাদা যখন স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী স্বামীর কথা শুনে চলে আসলেন, আসার পরে শোনা মাত্র বুঝে নিলেন, ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে বোঝার পরে এবার স্বামী আর স্ত্রী বলছে, ওগো আমার অর্ধাঙ্গিনী, আর দেরি করা যাবে না, যিনি পৃথিবীর বুকে সব থেকে খুশি হবেন, আমরা যে কাজটা এখন করলাম, এই একটা গাছের বিনিময়ে 600টা গাছের বাগান দিয়ে দিলাম, যে লোকটা খুশি হবে, চলো দেরি না করে আমরা তার দরবারে চলে যাই। স্বামী আর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চলে গেলেন। হযরত আবু দারদা চলে গেলেন, বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, ওগো নবীজি, আমি এমন একটা কাজ করে আপনার কাছে এসেছি, আপনি শুনে খুশি হবেন কিনা জানি না, তবে ওই এতিমকে সামনে রেখে যে ঘটনাটা শোনাচ্ছিলেন, আমি সেই কাজটা করে আমার 600টা গাছের বিনিময়ে, মিঠা পানির বিনিময়ে, মনোরম একটা সুন্দর ঘরের বিনিময়ে আমি সব দান করে দিয়েছি। আগুন ওগো নবী, আমার স্থাবর বলে কিছুই আর রইল না। আল্লাহর নবী শোনার পরে তার
আমাদের বন্ধু ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও হাদিরিস সাবিল, এই দুনিয়াকে তারা প্রাধান্য জীবনও দেয়নি। কেন? জান্নাতের বিনিময়ে আমরা জান্নাত পাবো, জান্নাতে যাব। তাই আমি আপনাদেরকে বলছি, এই আকোনা গ্রামের মা খালা বুবুদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেন দেরি করছেন জানি না, 8টার মধ্যে আজান হয়ে যাবে, মাত্র 35 মিনিট সময় আছে। এই সময়ের ভেতরে যদি আপনি দিতে পারেন, আপনি বড় ভাগ্যবান হয়ে যাবেন। এই ভাগ্যবান হতে গেলে আপনার দেরি করা যাবে না। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, হাদিসটা হলো কি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা খায়রাল কুবুরে। কোন ব্যক্তি যদি সৎ নিয়তে ভালো জায়গায় যদি অন্তর খুলে যদি দান করতে পারে, মরে গেলে তার কবরের আযাব বন্ধ। কার কথা নেবেন? কার কথা নেবেন? পীর সাহেব বলেছে আমার কাছে খাসি দিলে কবরে আযাব হবে না। পীর সাহেব বলেছে আমার কাছে রাত কাটালে আমার মানে কবরে তুমি বুঝতে পারবে না। আর এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তুমি জিন্দা অবস্থায় মানে মনটাকে ফ্রি করে তোমার মহব্বতের মালটা যদি আমার আল্লাহর ঘরে যদি দিতে পারো, তাহলে খায়রাল কুবুর, তোমার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। দেখেন নবীর কথা নেবেন না এখানে পীরের কথা নেবেন? পীরের কথা নিলে আপনি ফরে পড়বেন, আর নবীর কথা নিলে আপনি ওজনে বেড়ে যাবেন। এবার আপনি চিন্তা ভাবনা করেন কার কথাটা নেবেন। তা ভাই ও বন্ধুরা আমার, মা খালা বুবুদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেরি না করে যেহেতু তাড়াতাড়ি ভাবে চলে আসুন। কবরের একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। তার আগে আমি দেখি দানগুলা কারা পাঠিয়েছে, সে নামগুলো একবার ঘোষণা দিয়ে দিই, নাহলে হয়তো মনে করবেন যে আমরা পাঠালাম কই মনে হয় আমাদের নামটা করে একবার বললো না। তো কোনখান থেকে শুরু হবে? এইখান থেকে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ওয়া জাযা। আমি যে নামগুলো ঘোষণা দিচ্ছি আপনারা নিশ্চয়ই শোনার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে আছেন। তার কারণ হচ্ছে, ছেলে যখন জন্ম দিয়েছেন, ছেলে যখন পেটে ধরেছেন, দুধ পান করিয়েছেন, ছেলের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে ভালো লাগে না? বাবা ডাকটা শুনতে ভালো লাগে না? তা আপনি দান দিয়েছেন, আপনার নামটা শুনতে ঠিক এরকম একটু ভালো লাগবে। বুঝতে পেরেছেন? তবে দোয়া আপনি যখন আঁচল থেকে বার করেছেন, খুঁট থেকে বার করেছেন, ব্যাংক থেকে যখন বার করেছেন, তখন আল্লাহ জেনে নিয়েছেন, দেখে নিয়েছেন, আল্লাহ আপনার যা যা খায় লিপিবদ্ধ করে দিয়েছে। একটা হাদিস মনে পড়ে গেল, তাই বলে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে, ভালো করে শুনে নেন, গুনাহ বলতে গেলে চুরি করেছেন, ডাকাতি করেছেন, যে কোনো একটা বড় পাপ করেছেন, গুনাহ করেছেন, ওই গুনাহটা করার সাথে সাথে গুনাহটা লেখা হয় না, হয় না, হয় না। এবার আলহামদুলিল্লাহ বলবেন না? এতে মানুষ খুব পটু কেন বলেন তো? আমরা গুনার মাস্টার, যে আমরা গুনাহ করতে মাস্টার, বুঝলেন? যার কারণে এগুলো আমাদের কমতি হয় না। তবে এই গুনাহটা কখন লেখা হয়? বলছে কমপক্ষে 3 থেকে 6 ঘন্টা সময় লাগে, তারপরে তার গুনাহটা লেখা হয়। আর নেকির ব্যাপারটা শোনেন, নেকিটা আপনি করবেন। নেকি বলতে গেলে, আমি মাওলানা বাবর বর্ধমান থেকে এসে আপনার আকোনা গ্রামের মসজিদের উপলক্ষে মসজিদ উন্নতি করবে, যেমন জালসার মাধ্যমে বললাম যে 1000 টাকা দাতা কি আছেন পাঠিয়ে দেন। আপনি মনে মনে নিয়ত করলেন, তাই তো ভাগ্যবতী মহিলা আমি হব, আজকে 1000 টাকা বার করে দিই। ওই যখনই মনের দরজা খুলে দিয়েছেন, শুনে নেন ভালো করে, মনের দরজা যখন খুলে দিয়েছেন, এখনো মসজিদে টাকাটা পৌঁছায়নি, আল্লাহ বলছেন ফেরেশতাকে, দেরি করো না, এক্ষুনি ওর আমলনামায় নেকিটা তুলে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কত সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন দেখেন। তাহলে আমি যে নামগুলা বলছি, সর্বপ্রথমে এখানে বেনামিতে একজন 50 টাকা, তারপরে আব্বাস উদ্দিন দিয়েছেন 500 টাকা, বেনামিতে 500 টাকা, সকিনা মিট্টু 300 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 200 টাকা, শেখ আতিকুল 200 টাকা, গাফফার মামা দিয়েছে 100 টাকা, শেখ আসলাম না সালমান গো, আসলাম হ্যাঁ 1000 টাকা, শেখ মফিজুল মৃত্যুর নামে দিয়েছে 500 টাকা, শাহজাহান দিয়েছেন 200 টাকা, শেখ ডালিম দিয়েছেন 400 টাকা, বেনামিতে 1000 টাকা, শেখ শফিক দিয়েছেন 500 টাকা, বেনামিতে দিয়েছেন 50 টাকা, তাদবীর দিয়েছেন 50 টাকা, বেনামি 500 টাকা, বেনামিতে আবার দিয়েছেন 500 টাকা, নূর আলী দিয়েছেন 100 টাকা,
বেনামিতে 1000 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামি 300 টাকা, বেনামি 100 টাকা, হাজেরা বিবি 500 টাকা, শেখ দাউদ দিয়েছেন 500 টাকা, মেহনা বিবি দিয়েছেন 500 টাকা, বেনামিতে 500 টাকা, তানিশা বিবি দিয়েছেন 200 টাকা, বেনামিতে 500 টাকা, মা বাবার নামে দিয়েছেন 100 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে আবার 100 টাকা, বেনামিতে 500 টাকা। এই যে নামগুলো আপনাদের ঘোষণা দিলাম, এই যাবত আপনারা দিয়েছেন, আমি সকলের জন্য একটু দোয়া দিচ্ছি, আপনারা যে যেখানে আছেন আমিন বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাওয়াক্কালুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নান ইয়া মান্নান। এ করিমি তবু নামে রহিম ও রহমান, তুমি অতি দয়াবান করুণা নিদান। পবিত্র কোরআনে তুমি করো জয়কার, নৈরাশ্য হবে না কেহ রহমতে তোমার। তাই প্রতিশোধী গতি ভরসা রাখিয়া, পাপ ক্ষমা চাহিতে জীব করো জড়িয়া। তোমার বান্দা বান্দিরা যদি জীবনে করে থাকে ভুল, মাফ করে দিও তুমি ওহেরা বলে। কেননা তোমার কাছে পড়িয়াছি আজ, অনায়াসে ফুসনাদে করে দিয়া পাশে। আত্মীয় দেবে না যত মরিয়া গিয়েছে, তাসাবারে গুনাহ মাফ করো হে তাদের। ও গো আল্লাহ দয়াময় ও গো রব্বুল, মাফ করে দিও তাদের জীবনের ভুল। যেই দিন মানুষ হবে দিশে হারা, সেই দিন পিলাইবে সারা বান্দা হুরাম। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। মায়েরা আমার, বোনেরা আমার, বন্ধুরা আমার, বাপজিরা আমার, ভালো করে কান খুলে শুনে নেন। আমি আপনাদের সামনে ঘোষণা দিলাম, আমার বানাওয়াটি কথা বলিনি। আল্লাহর নবী বলছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আল্লাহ আলাইহা খায়রাল কুবুরি। দান করলে কবরের আযাব, জাহান্নামের তাপ নিভিয়ে দেওয়া হয়। এবার শুনলেন, আল্লাহর নবীর একজন জামাই হযরত ওসমান গনি, তিনি যখন রাস্তা দিয়ে চলছিলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি রাস্তা দিয়ে চলি, আমার আপনার সামনে যখন গোরস্থানে পড়ে যায়, কবর দানা পড়ে যায়, আপনি বিয়ের হাত ধরে গল্প করতে করতে চলে যান, বিড়িতে টান মারতে মারতে চলে যান, সুদের টাকা হিসাব করতে করতে চলে যান, মানুষ মানুষের পরনিন্দা করতে করতে চলে যায়। কিন্তু আপনার আমার নবী একজন জামাই হযরত ওসমান গনি, তিনি একদিন করলেন কি, ওই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, আর এত জোরে জোরে অঝর নয়নে তিনি কান্না করছিলেন। ওই কান্নার মানে এত অসংখ্য কাঁদছিলেন, চোখের পানিতে যেন দাড়ি দিয়ে ভিজে বুক দিয়ে ভেসে যায়। সেই কথাটা কবি বলেছেন, এ হযরত ওসমান হতে, এ হযরত ওসমান হতে এ বর্ণিত রয়েছে, যখন যাইতেন তিনি কবরের কাছে। হযরত ওসমান গনি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন আর অঝর নয়নে কাঁদছেন। হযরত ওসমান গনি, হযরত ওসমান হতে এ বর্ণিত রয়েছে, যখন যাইতেন তিনি কবরের কাছে, এমন কাঁদিতেন তিনি ভয়ে কবরে, দাড়ি ভিজিয়া যাইত পানিতে চোখের। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিল, এ কবর দেখিয়া তুমি কাঁদো কেন বলো? যখন জিকির হয়, যখন জিকির হয় জান্নাত ও নরকের, তখন না কাঁদো তুমি এই প্রকারের। এর প্রতি উত্তরেতে বলিলেন তিনি, এমত মরে বলে গেছে নবী গুণমণি। কবর প্রথম মঞ্জিল, এ কবর প্রথম মঞ্জিল যেন আখেরের,
ফের এ পাইলে না যাবি সীতা ভয় নাই ফের আর সেখানেতে যদি না পাও উদ্ধার এ কোন মঞ্জিলে আর না হইবে পার তোমার অবস্থা যেন এরকম হইবে এ মাল ধন সবই তোমা পড়িয়া রহিবে এক মাল ধন সবই তোমা পড়িয়া রহিবে তোমার জন্য কেহ আর যেমন করে যাচ্ছেন না দান তা তোমার জন্য কেহ দান করিবে না এসব না করিবে কেহ তোমার করে যাওয়া দেনা বলে দিলে রাসূলুল্লাহ পাকে জবানেতে নাচ কঠিন জায়গা কবর হইবে সাদিকা জারিয়া জাহাজ করে যাবে সাদিকা জাহাজ করে যাবে এ কবরের আযাব হতে পরিত্রাণ পাবে মায়েরা আমার বোনেরা